এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি সব কাজকর্ম সেরে, এমনকি মেয়েকেও খাইয়ে দাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছি। এইবার এসে আমি আমার মতো করে সকালের সব কাজগুলো সারবো করে। তো এই ঘরে মেয়ে কালকে সারাদিন ছিল আর আর্ট করেছিল, তো বিছানার চাদরটা না একদম কি বলবো, সেই কালার পেন্সিল দিয়ে একদম যাতা করে ফেলেছে। তো সেই মতো করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর অনেক দিনই হলো এই ঘরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো সেই মতো করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এবং সব জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দেব। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বেশ হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো সেই জন্যই কাজগুলো করতে একটু লেটই হলো। তো যাই হোক, তো এখন দেখো আমার বিছানাটা করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেদিন দেখবে ঘরে বেডশিটটা চেঞ্জ করবে, সেদিন ঘরের লুকটা কিন্তু আলাদাই হয়ে যায়। তো তার সাথে একবারে সব জিনিসপত্রগুলো মুছে নেওয়ার পালা। তবে কি বলো তো, এই জায়গাগুলো আমি যতই প্রত্যেকদিন মুছি না কেন, তবে যেহেতু এখন হাওয়া হচ্ছে সেই জন্যই জানো ধুলোটা মনে হচ্ছে আরো বেশি করে পড়ছে। আর একটুতেই দেখবে একটু ধুলো পড়ে গেলে সেটা দেখতে একদমই ভালো লাগে না, আর আস্ত বোঝা যায় সেটা। সেই মতো করে এখন মনিটরটা একবারে পুরো ঢেকে দিলাম। যখন কাজ করবে তখন কাপড়টা সরিয়ে নিয়ে কাজ করবে, আবার ঠিক ঢেকে দেবে। তাহলে কি হবে, ধুলো পড়বে না বা বোঝাও যাবে না, দেখতে অতটা বাজে লাগবে না। আর পর্দাটা দেখছো কিভাবে হাওয়াতে নড়ছে, তার মানে বুঝতে পারছো কতটাই হাওয়া হচ্ছে। তবে এখন হাওয়া হচ্ছে, গরমে কিন্তু এক ফোঁটাও হাওয়া পাবে না, তখন হাওয়া একদম বন্ধই হয়ে যায়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব জিনিসপত্রগুলো একবারে সুন্দর করে মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটাও একবারে সুন্দর করে মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের কাজটাতে না এই সাদা সাদা জলের ফোঁটাগুলো পড়ে। আসলে আমার হাজবেন্ড মাথায় সবসময় তেল জল দেয়। ও যখনই চুল আঁচড়ায় তখনই তেল জল দিয়ে আঁচড়ায় চুলটা। তো সেই মতো করে সেই তেল জলগুলো সেই কাছে গিয়ে পড়ে। তো তাতে কি হয়, একদম সেখানে একবারে একটা জলের কেমন জানি ফোঁটা ফোঁটা দাগ হয়ে যায়। কাজটা দেখতে কিন্তু একদমই বাজে লাগে। তো সেই মতো করেই যখন মুছতে ধরেছি, ঘরের জিনিসগুলো মুছে নিই। আর কি বলতো, এই ঘরে মেয়ে একটু বেশিক্ষণ থাকে। মেয়ে কেন, আমরাও কিন্তু এই ঘরটাতে বেশি থাকি। সেই মতো করে একটু ধুলো বালি হলেই ঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এই ঘরটা যদি একটুতেই নোংরা হয়, কোনো জিনিসে যদি মনে করো নোংরা মেয়ে একবার দেখে নেয়, তাহলেই চিৎকার শুরু করে এই ঘরটা নাকি ওর। ও বলে যে আমার ঘরটা তুমি একদমই সুন্দর করে গুছিয়ে রাখো না, শুধু টিভির ঘরটাই গুছিয়ে রাখো। সেই জন্যই এই ঘরটা ভালো করেই মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জিনিসপত্রগুলোতে বেশ ধুলোও পড়েছে, তো সেই জন্য একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি। তবে কলিং দিয়ে মুছলে দেখবে জিনিসপত্রগুলো বেশ চকচক করে কিন্তু। আর হাজবেন্ড দুনিয়ার সব ওষুধপত্রগুলো খায়, তবে ওষুধপত্রগুলো খেয়ে না ও ঠিক জায়গা মতো রাখে না, সেগুলো যেখানে পারে সেখানেই রেখে দেয়। আবার আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে উপরে শোকেসের উপরে দেখছো কাপড়টা, সেটাও একদম জড়ো সড়ো করে একাকার করে দেয়।
তবে সেইটাও একদম টান টান করে সুন্দর করে বেঁধে রাখলাম। তো এই দেখো আমার ঘরটা দেখতে কত সুন্দর লাগছে। আর সব জিনিসপত্রগুলো মুছে নেওয়ার পরে ঘরের লুকটা যেন একদমই আলাদা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। তারপরেই দুটো ঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে তারপরেই চলে এসেছি ঘরগুলো মুছে নেব করে। সেই মতো করে ঘরগুলো মুছে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, আর এখনো অবধি আমি কিন্তু স্নান করিনি। আর স্নান করে তারপরেই তো পুজোটা দেব, তারপরেই কোনো কিছু খাবো। তো যাই হোক, তো ঘরগুলো না মুছতে মুছতেই মেয়ে এসে হাজির। তারপরে ব্যাস ও আসলো, ওর সঙ্গে বক বক শুরু করে দিলাম। তবে কি বলতো, মেয়ে সকালে ওকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেদ্ধ ভাত খেয়েই ও আর কি টিউশনে গিয়েছিল। তো তারপরে ঘরগুলো মুছে নিয়ে একদম সুন্দর করে তার মেয়েকে স্নান করিয়ে দিলাম। মেয়েকে স্নান করিয়ে এখন ওকে রেডি করে দিচ্ছি। কারণ আমার যত দেরি হোক, তবে মেয়ের একটু টাইম মতোই বাড়িতে থাকলে করে দেওয়ার চেষ্টা করি। তবে তাও যেন মেয়েটা আমার একদম শুকিয়ে রোগা হয়ে যাচ্ছে। যাই হোক, আর সামনে তো ওর ফাইনাল এক্সাম আছে যদিও, তো সেই জন্যই আর কি একটু পড়াশোনার চাপ পড়ে যাওয়াতে মেয়েটার আমার একদমই শুকিয়ে গেছে জানো। তো এটা তো হবেই পড়াশোনার টাইমে। তো এখন এই যে ওকে ক্রিম লাগিয়ে দিলাম আর ওকে একটা মিষ্টি দিলাম, কারণ অনেকটা সকালে ও ভাত খেয়ে গেছে। তো বললাম যে মামাম একটু দুধ দিই, তো বললো না মামাম দুধ খাবো না। তাই জন্য ওকে একটা মিষ্টি আর 1 গ্লাস জল দিলাম। তো এটা খেয়ে মেয়ে আর্ট করতে বসে যাবে। আর আমার বাড়িতে আজকে একটা লেবার কাজ করছে, কারণ ফুল গাছগুলো না এত বড় বড় হয়ে গিয়েছে, যেগুলো একবারে কেউ বের হলে বা কেউ আসলে তাদের চোখে লাগার ভয় আছে। আর এর মধ্যেই আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বের হয়, তো ওর একটু অসুবিধে হয়, সেই জন্যই আর কি লেবার নিয়ে সে গাছগুলো ছেটে নিলাম। আর কি বলতো, এখন তো নতুন পাতা হবে আর গাছগুলো বেশ ঝাঁকড়া ভাব হয়ে যাবে, তবে বেশ ভালোই হবে। তো সেই মতো করেই লেবারের সাথে থাকার জন্য অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমার স্নান করতে। তারপরে আমি স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এখন যে আমি রান্না করতে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। মেয়েরও যেমন খিদে পেয়েছে, আমারও কিন্তু তেমন খিদে পেয়েছে। তো কি করা যাবে, রান্না তো কমপ্লিট করিনি। তো সেই মতো করেই আর কি জানো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলার চেষ্টা করছি। তো তোমরা পেঁয়াজ ভাজা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ ঠিকই তাই, আজকে রান্না করে নেব আমি চিকেন। তো একদিকে দেখো আমি চিকেনের পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু তাড়াহুড়ো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটি এত দূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো? যদি কোথাও আমার ব্লগটি আজকে তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধু এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যদি তোমরা আমার এমন ভিডিও দেখতে ভালোবাসো। আর যেসব বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, তার সাথে একটা লাইক করো, তাদের বলবো অসংখ্য ধন্যবাদ। তো দেখলেই আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম, সেই মশলাটাই কিন্তু দিয়ে তার সাথে সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ওপর থেকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে, তারপর উপর থেকে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর দেখবে মাংস যত সুন্দরভাবে কষানো যায় ততই কিন্তু টেস্টটা হয়, তাই না? তো এখন দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে যেই তেল ছেড়ে এসে তখন একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার নামানোর আগে উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলাম। আর আজকে জানো মাংসর মধ্যে একটু আমি ধনেপাতা দেব। সেই মতো করে
গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে মানে ঝোলটা ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে তার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে সেইটা ঢাকা দিয়ে রেখে দেব, কারণ গরম মশলা আর ধনেপাতার স্মেলটা যেন মাংসের মধ্যে একবারে মোমো করে। আমি দেখো ভাতটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন ভাতটা যেহেতু রেডি হয়ে গেছে, সেই মতো করে ভাতের হাঁড়িটা আর কি উল্টে দেব। মেয়ে আমাকে আজকে বলছে, মামা আমার না খুব পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে। তো সেই মতো করে মেয়ের জন্য এখন আমি পাঁপড় ভাজা ভেজে নিচ্ছি। আর সকালে না একটু শাক করেছিলাম, তো আমার জন্য একটু শাক রয়ে গেছে, তো সেটা দিয়ে আমার হয়ে যাবে। আর মেয়ের তো মাংস হলে মেয়ে আর কিছুই নিতে চায় না, ও পাঁপড় ভাজা আর মাংস দিয়েই আর কি ভাতটা খেয়ে নেবে। আর আমার তো আছে একটু শাক ভাজা, তো এই দিয়েই আমাদের আজকের লাঞ্চটা আমরা সেরে ফেলবো। আর কালারিং পাঁপড়গুলো দেখো দেখতে কিন্তু বেশ লাগছে। এই পাঁপড়গুলো আমি এবং মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসি। তো দেখো আমার পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমরা মা মেয়ে দুজনেই হচ্ছে খেয়ে নেব। তো মেয়ের ভাতটা মেখে দিলাম আর বললাম, মামাম তুই একটু বসে খা, আর আমি এদিকে খেয়ে তারপরেই তোকে বাদবাকি ভাতটা খাইয়ে দেব। মেয়েকে বলা মাত্রই মেয়ে কিন্তু ভাতটা নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে খেয়ে তারপরেই ওকে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো মেজে সব বাসনগুলো জায়গা মতো আর কি এখন গুছিয়ে রাখার পালা। তো এইবার হচ্ছে তার জানালাগুলো লাগিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। কালকে তোমাদের সঙ্গে আবার অন্য একটি ব্লগে দেখা করব। কেমন? আজকের মতো টাটা।